আসসালামু আলাইকুম। আমি এখন মেহেরপুর দক্ষিণ শালিকা গ্রামের আহ, মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে। এই স্মৃতিসৌধটা আমাদের শালিকার একটা বিনোদন কেন্দ্র। 1971 সালে যুদ্ধের সময় এই মুক্তিযোদ্ধা এখানে শহীদ হয়েছিলেন এবং তারই স্মৃতিচারণ অনুযায়ী এই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এই স্মৃতিসৌধ নির্মাণ করে। তো এখন আগস্টের বিপ্লবের পর এই মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের অবস্থা অত্যন্ত শোচনীয় অবস্থায়। তাই এখন আসেন, আমি পুরা স্মৃতিসৌধটা ঘুরে দেখাচ্ছি এর হাল অবস্থা। এখন এখানে বিনোদনের জন্য আপনার ওই যে দোলনা ছিল, দোলনাগুলো ভেঙে চুরমার করে ফেলেছে। তারপরে এখানে বসার বসার জায়গা ছিল, সেগুলা শেষ। টয়লেট এবং বেসন এর অবস্থা খারাপ। তারপরে এদিকের টয়লেট এবং সিকিউরিটির যে গেটগুলো আছে সেগুলোর অবস্থাও বেহাল অবস্থা। তারপরে এদিকেও দোলনা ছিল, সেগুলাও সব ভেঙে চুরমার হয়ে গেছে। তারপরে আমাদের যে স্মৃতিসৌধের যে মূল ফটক আর কি, এই মূল ফটকটা আপাতত অরক্ষিত আছে। তো আমি আশা করব অরক্ষিত আছে। আর এই সাইডের যে রেলিংটা আছে এটাও ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। তো আমি আশা করব আমাদের এই স্মৃতিসৌধটা পুনরায় সংরক্ষণ করার জন্য এবং দক্ষিণ শালিকার বিনোদন কেন্দ্রটি পুনরুজ্জীবিত হয়, এটাই আমি আশা করি। তো এখানে শালিকার শালিকার এখানে শালিকার বর্ডার বালিয়াঘাট, সামনে সামনে ওই যে ইন্ডিয়ান লাইট তার কাটার বেড়া ওগুলা দেখা যাচ্ছে, তার কাটার বেড়া দেখা যাচ্ছে ওগুলা। ওই যে লাইট গুলো আপাতত ওরা জ্বালিয়ে দিয়েছে ইন্ডিয়ান বিএসএফ। এইটা একটা সুন্দর একদম মন মুগ্ধকর পরিবেশ। এই পরিবেশটা আবার নতুন করে আমরা দল গোত্র নির্বিশেষে যদি এই স্মৃতিসৌধটা সংরক্ষণ করি এবং আমাদের বর্তমান যে বাংলাদেশ সরকার যদি এই স্মৃতিসৌধটা পুনর্নির্মাণ করেন, তাহলে আমাদের গ্রামের শালিকা গ্রামের ঐতিহ্যটা আবার ফিরে পাবে। তবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি নতুন হিসাবে সবার কাছে অনুরোধ, আমার ভিউটা যেন বাড়ে এবং আপনারা সহযোগিতা করবেন। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা অবশ্যই সহযোগিতা করবেন যাতে আমার ভিউটা আরো বাড়ে। আমি চেষ্টা করব আরো নতুন কিছু আপনাদের সামনে উপস্থিত করার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এখানে আসার পরে কেউই ছিল না, হঠাৎ করে আমার গ্রামের ছোট দুই ভাই এখানে আবার ঘুরতে আসলো। তো আমি ওদেরকে একটু জিজ্ঞেস করি যে এই যে অরক্ষিত যে আমাদের স্মৃতিসৌধটা, এটা যদি পুনরায় আবার সংরক্ষিত করা হয়, তাহলে আমাদের গ্রামের এই স্মৃতিসৌধটা কেমন হবে। হ্যাঁ, তো এই আমাদের এই যে স্মৃতিসৌধটা যদি আবার নতুন করে নির্মাণ করা হয় এবং পুনরুজ্জীবিত করা হয়, তাহলে আমাদের গ্রামের জন্য এবং দেশের জন্য কেমন মনে হবে? জি, অবশ্যই ভালো হবে। এটা যদি আবার পুনরায় যদি আবার নতুন করে স্থাপন করা হয়, যেগুলো ভাঙাচোরা হয়েছে এগুলো নতুন করে করলে আরো সুন্দর একটা দৃশ্যমান জায়গা হবে, যেরকম আগে ছিল। হ্যাঁ হ্যাঁ, তো আমি আশা করছি যে
যে এই আমাদের এই স্মৃতিসৌধটা যেন আবার ওই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ থেকে পুনরায় সংরক্ষিত করার জন্য, যাতে আমাদের গ্রামের মানদণ্ডটা আরো এগিয়ে যায়, আমাদের বিনোদন কেন্দ্রটা আবার যেন সুরক্ষিত পাই, এবং আমরা যখন যে কোনো সময় আমরা এসে এখানে একটা অবসর টাইমটা কাটাতে পারি। ধন্যবাদ সবাইকে।